আহ, রাজনীতিতে অনেক সময় অ্যাগ্রেসিভ ভাষা ব্যবহার হয় না এরকম না। অ্যাগ্রেশন তো থাকেই রাজনীতিতে, এবং ঠোকাঠুকি থাকে। একে অপরের বিরুদ্ধে স্লোগান দিবে, নানান মন্তব্য করবে, এবং এমন এমন কথাবার্তা বলবে যেটা জনগণ একসেপ্ট করে। জনগণ যাতে একসেপ্ট করে, মানে জনগণকে কনভিন্স করার জন্য এই কথাবার্তাগুলো বলা হয়। অনেক সময় অ্যাগ্রেশন থাকে সেখানে। বিভিন্ন দেশেই আমরা দেখি এই অ্যাগ্রেশনটা। বাট জুলাইয়ের পরে, বা জুলাইয়ের ঠিক আগে 5 তারিখ পর্যন্ত মনে হয় ভাষা ভালোই ছিল। স্বাধীনতার গান বাজতো, পতাকা দেখতাম, এবং অনেক একেবারে অনেক মানে স্বাধীনতার গান তো 8টা 10টাও বেজেছে। তো মনে হচ্ছিল যে না, আমরা, এবং বঙ্গবন্ধুর উক্তিও ব্যবহার করা হতো। উনি বলেছেন একজনও যদি সঠিক কথা বলে সেটাও শুনতে হবে। তো এরকম নানান ভাবে 5 তারিখ হ্যাঁ, পর্যন্ত হলো। স্লোগানই ছিল 5 তারিখের পরে, বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, হ্যাঁ, স্লোগান হতো। বৈষম্যের ঠাঁই নাই। তো 5 তারিখের পরে ভাষাতে আমরা হঠাৎ, ভাষাতে এমনিতেই আমাদের নাটক নভেল সাহিত্যে কিছু কিছু চলতি ভাষা, কিছু এমন ভাষা যেটা হয়তো একেবারেই আমরা আমাদের ছোটবেলায় দেখি নাই। তো কিছু চলতি ভাষা এসেছিল, বাট রাজনীতিতে যে ভাষা শুরু হলো, যে অশ্লীলতা, মানে অসভ্য, বর্বর ইতর ভাষার প্রয়োগ, তো এটা তো শুরু হয়ে গেল 5 তারিখের পরে। এবং আপনি যার কথা বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তার উপর যে আক্রমণ হয়েছে, এটা আক্রমণ করার কোনো প্রয়োজন নাই, মানে এরকম আক্রমণ করার প্রয়োজন নাই। বাট উনি তো একজন সিনিয়র নেতার সাথে আপনার ইলেকশনে ছিলেন, এবং তখন মির্জা আব্বাস সম্পর্কেও অনেক কথা বলছেন। এবং আপনি মাত্র যার কথা বললেন, যিনি এখন দেশের প্রধানমন্ত্রী, তার ব্যাপারেও উনি নানান মন্তব্য করছেন, এবং কেউ কেউ এমন মন্তব্য করেই যাচ্ছে। তো মন্তব্য করে যাচ্ছে, এবং এই মন্তব্যগুলো খুবই অপ্রাসঙ্গিক হয় অনেক সময়, এবং অশ্লীলতায় ভরা থাকে, এবং খুব ফানি। মানে রাজনীতিকে একটা মোটামুটি সার্কাস দিকে, মানে আপনারা দেখবেন যে সার্কাস হয় না, সার্কাসের মধ্যে একজন থাকে যিনি সকলকে হাসানোর চেষ্টা করে, এবং তিনি কিন্তু ভালো সার্কাস করেন, কিন্তু সকলকে হাসানোর চেষ্টা করেন, সকলকে আমোদ দেওয়ার চেষ্টা করেন। তো রাজনীতির অঙ্গনে অশ্লীল কথাবার্তা এবং একটা সার্কাস আমরা তৈরি করতে চাচ্ছি কিনা, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এখন আমার সোসিওলজিস্ট যারা একাডেমিক্স আছেন, তাদের সাথে মাঝে মাঝে তাদের কথা শুনলে আমি নিজেও একটু কনফিউজ হয়ে যাই, যখন তারা বলেন যে এরকম বিদ্রোহ বা জন অসন্তোষ বা বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন, এরকম উদাহরণ আসে যে এরকম এরকম ঘটনা ঘটে। তো তখন আমি, হ্যাঁ, এরকম ঘটনা ঘটে, সোশ্যোলজিস্টরা তো অ্যানালাইসিস করবেন, এবং সোশ্যোলজিস্টের দায়িত্ব হলো সোশ্যাল অ্যাটমসফিয়ারে কি কি ঘটছে তার অ্যানালাইসিস করা। কিন্তু যখন এসব চলতে থাকে, তখন যদি আপনি বলেন যে এরকম ঘটনা তো ঘটেই, তখন কিন্তু এটাকে প্রশ্রয় দেওয়া হয়। সে কারণে আমার মনে হয় যে তখন এগুলো যাতে না ঘটে, বা এগুলো যে ঠিক হচ্ছে না, এগুলো আমাদের যে সোশ্যাল ফ্যাব্রিকটা আছে, যে মনন আমাদের যে মননশীলতা, আমাদের যে রাজনীতি, বা আমাদের যে রাজনৈতিক চেতনা এবং উদার গণতন্ত্র, এইসবকে যে ক্ষতিগ্রস্ত করছে, এগুলো বেশি বেশি করে আলোচনায় আসা দরকার। হুম। তা এখন ওই যে আপনি যেটা বলছিলেন প্রথমে, যে এই মাসে কি পাথর মারার কথা, ডিম মারলেন কেন? মানে আচ্ছা, ডিম মারছেন মারছেন, কি হয়েছে তাতে? মানে এরকম করে জিনিসটাকে এরকম হালকা করে দেখানো, এবং এটার মধ্যে কি যে হচ্ছে, অনেক সময় সংশয় হয় যে কেন এরকম ঘটছে। এবং তারপরে আরো কিছু ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আসলে আলোচনা করতে হবে। এবং আপনি যখন মিডিয়াতে দেখবেন, বিশেষ করে সামাজিক মিডিয়াতে, তখন দেখবেন যে সেখানে আবার নানান কথাবার্তা বলা হচ্ছে যে দেশে ওই যে রামিসার উপর যে মানে পাশবিক নির্যাতনটা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, হুম। সেটাকে হুম। নাকি পাশ কাটানোর জন্য সরকারই নাকি এরকম করছেন। আবার কেউ কেউ বলছে এটা জামাত নিজেই করতে চেয়েছিল, যাতে এমন একটা ঘটনা ঘটে যেটা সরকারের উপরে চাপ প্রয়োগ করা যায়। তো একটা 3 মাসের সরকার, এবং এই সময়ের মধ্যে হঠাৎ করে এই সমস্ত সিচুয়েশন ক্রিয়েট করা, এবং এই সমস্ত সিচুয়েশন কারা ক্রিয়েট করছেন, কেন ক্রিয়েট করছেন, এটা বোঝার দরকার আছে। আমার মনে হয় যে এখানে সরকারের দায়িত্ব আছে এবং অন্যান্যদের দায়িত্ব আছে খুঁজে বের করা, হুম। কেন এই ধরনের সিচুয়েশনে আমরা দেশটাকে নিয়ে যেতে দিচ্ছি। আর মধ্যে নিশ্চয়ই, কথা হচ্ছে নিশ্চয়ই, যে রাজনীতি থেকে নিশ্চয়ই, কিন্তু অশ্লীলতা দূর করতে হবে। নিশ্চয়ই সেটার কথা আমরা সবসময় জামাতের আমিরের মুখ থেকে শুনি। তিনি এরকমও সংসদে বলেছেন, মানে এক্স্যাক্টলি কোট করতে পারছি না, কিন্তু তিনি বলেছেন যে ঠোঁটে সুন্দরবনের মধু আমরা লাগাই, আমরা ঝাল মরিচ না, ঝাল মরিচ পরিত্যাগ করে সুন্দরবনের মধু লাগাই। অথচ আম, মানে জোটের নেতারা এরকম বক্তব্য দিয়েই যাচ্ছেন, এটি একটা বিষয়। আমি ডক্টর মামুন, একটু ওই আপনি বলছিলেন জুলাই আন্দোলনের পরে যে স্খলন, ভাষাগত স্খলনের কথা বলছেন, এখন এই ঘটনার প্রেক্ষিতে, নাসিরুদ্দিন পাটোয়ারির এই ঘটনার প্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক উপদেষ্টা এবং জুলাই যোদ্ধা, তিনি বলছেন যে ভায়োলেন্স চাইলে, মানে বিচারের দাবিতে তিনি এটার প্রতিবাদ করে বলছে যে ভায়োলেন্স আমাদের থেকে বেশি কেউ পারবে না, সেটি জুলাইয়ে দেখিয়েছি। মানে জুলাইয়ের ভায়োলেন্স তো ইন্ডেমনিটি পেয়ে গেছে, সামনে
ধরনের ভায়োলেন্সের জন্য যেটি আসলে হুমকি দিয়ে রাখছেন সেটির জন্য সরকার প্রস্তুত তো, মানে সেটাও কি একটা ইন্ডেমনিটির মধ্যে যাবে?